একদিন একটা টুনি তার নিজের ঘরে একটা ফ্রিজ কিনে আনলো। অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে সেই ফ্রিজটা কিনেছে, তাই সে ভারী খুশি। আর অন্যদিকে একটা রাক্ষসী ছিল খুব গরিব। তার ঘরে একটা সামান্য শুধু গ্যাসই ছিল, আর কিচ্ছু ছিল না। সে টুনির এই ফ্রিজ কেনার খবরটা পেয়েছিল, আর মনে মনে ভীষণ তার ভালো লাগলো। ভাবলো তার ঘরেও একটা ফ্রিজ হলে ভালো হয়, তাই বলল, যা গরম পড়েছে, আমার সমস্ত খাবার দাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। টুনির মতন আমাকেও দেখছি একটা ফ্রিজ কিনতে হবে। যাই, একটা ফ্রিজ কিনে নিয়ে আসি। এক্ষুনি ফ্রিজ কিনতে যেতে হবে এই ভেবেই সে সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে এলো। আর বেরিয়ে সেই তারপরে ফ্রিজ যেদিকে দোকান সেদিকে রওনা দিল। আর যেতে যেতেই টুনির বাড়ির কাছাকাছি আসতেই তার হঠাৎ মনে পড়লো তার কাছে তো কোনো পয়সা করেই নেই, তাহলে সে ফ্রিজ কিনবে কী করে? আর কোনো জমানো টাকাও নেই। তাই সে মনে মনে একটা বুদ্ধি আঁটলো। ভাবলো, যাই টুনির ঘর থেকে আজকের মতন ফ্রিজটা নিয়ে আসি, কিছুদিন রাখি, পরে না হয় আবার দিয়ে দেবো, সে দেখা যাবে। এখন টুনি মনে হয় বাড়িতে নেই, যাই নিয়ে আসি। কি এই বলেই সে সাথে সাথে টুনির ঘরের মধ্যে ঢুকে গেল। তারপর ফ্রিজটা নিয়ে বেশ কিছুক্ষণ পরে সে টুনির ঘর থেকে বেরিয়ে এলো। আর বেরিয়ে সে ফ্রিজটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে যাবে, আর সামনে চলে আসে টুনি। টুনি তখন বলে, কি তুমি আমার ফ্রিজ নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমি বাড়িতে ছিলাম না, আর তুমি আমার ফ্রিজ চুরি করে নিয়ে চলে যাচ্ছ? কিছু জিনিস না বলে নিয়ে যাওয়া যে খুব অন্যায়, আর সেটাকে চুরি করা বলে, তুমি জানো না বুঝি? রাক্ষসী বলেছিল কিছুদিনের জন্য সে নিয়ে যাবে, তারপর টাকা পয়সা জমিয়ে একটা ফ্রিজ কিনে আবার ফেরত দিয়ে যাবে। কিন্তু টুনির এই কথা শুনে সে বেজায় রেগে গিয়ে বলল, শোন টুনি, ভেবেছিলাম আমি তো ফ্রিজটা ফেরত দিয়ে যাব, কিন্তু এখন যতক্ষণ না তোর চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার হবে আর সবাই কমেন্ট করে জানাবে যে গল্পগুলো কেমন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি তোর ফ্রিজ ফেরত দেব না। তোমরা তো সবাই দেখতে বলো, রাক্ষসী আমার ফ্রিজ নিয়ে চলে গেল। কত কষ্ট করে আমি জমিয়েছিলাম ফ্রিজটা। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও গল্পগুলো কেমন লাগছে, তাহলেই আমি আমার ফ্রিজটা ফেরত পাবো।